আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সামনেই কোরবানির ঈদ, আর ঘরের জিনিসপত্র মাপার জন্য বিশেষ করে চাল ডাল অথবা নিত্য প্রয়োজনীয় মাছ বা ইত্যাদি মাপার জন্য একটা ওয়িং স্কেলের প্রয়োজন হয়। এই ওয়িং স্কেল বা মাপার যন্ত্র যেহেতু খুবই প্রয়োজনীয়, তাই প্রত্যেকের ঘরেই থাকা উচিত আমার মনে হয় আর কি। তা আমাদের ঘরেও ছিল, বাট আনফর্চুনেটলি ওটা নষ্ট হয়ে যাওয়াতে একটা ডিসকাউন্ট বা অফার দেখে অনলাইন থেকে একটা হ্যাঙ্গিং ওয়িং স্কেল আমি অর্ডার করি, সেটা অথবা.com থেকে। তো এই হচ্ছে সেই ওয়িং স্কেলটা। আমি এটা আগেও আনপ্যাক করেছি, তো এটা পরে আবার রিপ্যাক করে ফেলেছিলাম আপনাদেরকে আবার নতুন করে দেখানোর জন্য, একটা ভাব আর কি মনে করেন। তো যাই হোক, এই হচ্ছে সেই ওয়িং স্কেলটা। তো এটার সাথে আমি আরও দুটো জিনিস অর্ডার করেছি। একটা হচ্ছে কোট ব্রাশ, যেটা আমার প্রয়োজন ছিল। আরেকটা হচ্ছে বোতল ক্লিনার, অর্থাৎ এটা দিয়ে বোতল ক্লিন করা যাবে। তো এই বোতল ক্লিনের সামনের অংশটুকু আমার ভাতিজি, ও বাচ্চা মানুষ, ছিঁড়ে ফেলছে, ভাবছে এটা ওর খেলনা আর কি। যাই হোক, ওটা কোনো বিষয় না। মূলত একসাথে অর্ডার করেছিলাম। তো কোট ব্রাশটাও ভালোই। দিন শেষে এই কোট ব্রাশ এবং ওয়িং স্কেল দুটোই কি RFL-এর আর কি। তো ভালো, RFL-এর প্রোডাক্ট এমনিতে ভালো। তো এখন দেখা যাক ওয়িং স্কেলটা কেমন, সেটাই মূল বিষয় আজকের। তো যেহেতু অফার ছিল তাই আর 500 টাকার উপর অর্ডার করলে ফ্রি ডেলিভারি ছিল আর কি। তো সব মিলে আমি 500 টাকার উপর অর্ডার করি, তো দেন আমি আমার ডেলিভারি চার্জটা লাগে নাই। তো যাই হোক, এখানে এই হচ্ছে সেই মেশিনটা। আর ওই যে দুই অংশ দেখলেন, এখানে আপনার ব্যাটারিগুলো খুলে রাখা যায়। ব্যাটারিগুলো যদি একসাথে দেওয়া ছিল, বাট আমি এগুলা মেশিনের মধ্যে বা স্কেলের ভিতরে রেখে দিয়েছিলাম আর কি, অর্থাৎ অন করেছিলাম আগে, অন করে একটু দেখেছিলাম মানে জাস্ট ভালো কিনা। তো এগুলা হচ্ছে আপনার রিমোটের ব্যাটারি, ভালোই। তো এগুলা আপনার এই যে দুইটা, আপনি পরে যখন ব্যবহার শেষ তখন এগুলো আবার খুলে রাখতে পারবেন, যেহেতু ব্যাটারি মেশিনের মধ্যে রাখলে ব্যাটারি অনেক সময় মেশিন ডাউন হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আসলে এভাবে রাখলে ভালো থাকে। তো আমি আবার ব্যাটারিগুলো যে জায়গায় ছিল সেভাবে রেখে দিলাম, তারপরে এটা অন হলো, চাপ লেগে অন হয়ে গেছে। তো যাই হোক, এটা অন অফ করা যায় মানে ওইখানে সামনে প্রেস করলে। তো এখন আমি পেছনের অংশটুকু ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন দেখেন, এই হচ্ছে মেশিনটা। সামনের অংশটুকু দেখতে অনেক সুন্দর, এটা অনেকটা স্মাইলের মতো আর কি। হ্যাঁ, স্মাইল ইমোজি আর কি। তো ভালো। এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ইউনিট, আপনি এটা কেজি, গ্রাম, তারপরে পাউন্ড ইত্যাদিতে নিতে পারবেন। সাথে টিয়ার একটা থাকে, এটা লক করে রাখতে পারবেন, অর্থাৎ প্রতিবার আপনার লক হবে আর কি, নড়াচড়া করবে না, মানে একটা একুরেট মেজারমেন্ট পাওয়ার পর লক হয়ে যাবে। আর হচ্ছে নিচে অন অফ, এটাতে আবার ক্লিক করলে আপনার ইউনিটটা আবার জিরোতে চলে আসবে আর কি। যতই আসুক, পরে এটাতে ক্লিক করলে জিরোতে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। আর এখন আমরা ওয়িং স্কেলের স্পেসিফিকেশনটা একটু দেখে নিব, যেহেতু এটা RFL-এর একটা প্রোডাক্ট, আগেই বলেছি। তো এটার স্পেসিফিকেশনে দেখা যাচ্ছে এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি 50, মিনিমাম হচ্ছে 20 গ্রাম, আর ডেভিয়েশন 5 গ্রাম, অর্থাৎ ওজনের ক্ষেত্রে 5 গ্রাম বিচ্যুত হতে পারে, কম বেশি হতে পারে আর কি, এটা তারা বলে দিয়েছে। তারপরে আরও ডিটেলসে যদি যাই, এখানে টেয়ার ফাংশন থাকে, অর্থাৎ ওই যে লক করার বিষয়টা বললাম। আর এটা আবার অফ করা যায়, অটো শাট অফ হয়ে যাবে যখন প্রয়োজন হবে না। আর লো ব্যাটারির ক্ষেত্রে একটা ইন্ডিকেশন দিবে। আর ডাটা লক করা যায়, যেটা বললাম, এই ক্ষেত্রে 5 সেকেন্ড যদি আপনি প্রেস করে রাখেন, এটা লক হয়ে যাবে। আর ওভারলোড হলেও একটা ইন্ডিকেশন দিবে। আর পাওয়ার ব্যাটারি হচ্ছে 2-3 ভোল্টের, দুইটা ব্যাটারি। আর পারফরমেন্সের বললাম 0 থেকে 10 কেজি পর্যন্ত হলে 5 গ্রাম বিচ্যুতি থাকে। আর হচ্ছে 10-এর উপরে গেলে 10 থেকে 50 পর্যন্ত 10 গ্রাম বিচ্যুতি হতে পারে। এটা হচ্ছে তাদের বলে দেওয়া আর কি, নির্দেশনায় বলে দেওয়া আছে। তো আর এটার MRP ছিল 530 টাকা। জিনিসটা যদিও 530 টাকা, বাট আমি কম দামে পেয়েছিলাম, যাক আলহামদুলিল্লাহ। তো হাতে একটা মগ ছিল, সেটা আমি একটু মেপে দেখি কী অবস্থা। তা আমার ধরাতে একটু প্রবলেম ছিল, তাই সেই সাথে পানির একটা বোতল ছিল আমার, ওটার মধ্যে পানি ছিল, দুইটা মিলিয়ে মাপলাম আর কি, দেখতেছি কী অবস্থা। তো দেখলাম যে একটু সমস্যা হয়েছে, আসলে আমার ধরার প্রবলেম। আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে আঙ্গুল দিয়ে ধরে তারপর মেপেছি আর কি। তো এইভাবে মাপলে সমস্যা হতে পারে, অর্থাৎ ডেভিয়েশন থেকে বেশি পরিমাপ কম বেশি হতে পারে। তো এই ক্ষেত্রে উচিত হচ্ছে আপনারা সঠিকভাবে এটা ঝুলিয়ে তারপরে মাপবেন, আশা করি তখন কোনো সমস্যা হবে না। তো আমি এটা এর আগেও মেপেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আবার একটু ঠিকভাবে, মানে ভুল হতে পারে এটা জাস্ট দেখানোর জন্য আর কি। তো আপনারা সাবধান থাকবেন এক্ষেত্রে।
তো তারপর আবার মাপলাম, আসলে এটার এক্স্যাক্ট পরিমাপ ছিল 420 গ্রাম। আমি সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো মানে মগের ওজন ছিল 420 গ্রাম আর কি। তো এটা সমস্যা হচ্ছিল। এখন দেখেন এখানে 430 দেখাচ্ছে আর কি। তো এটা একটু হয়েছে আমার ধরার কারণে, মূলত 420 গ্রাম বা 25 গ্রাম আসতেছিল বারংবার। তো হ্যাঁ, এখন আমি ভুলটা দেখালাম। এখন বোতল সহ মেপে দেখাবো কি অবস্থা। দেখা গেছে এভাবে ধরলে আসলে প্রবলেম হয়। তো এখন এক্সাক্ট পরিমাপের জন্য আমি আবার লক অপশনটাকে অফ করে দিলাম, করে দিয়ে এখন মেপে দেখাবো। আসলে এভাবে মাপলে আপনারা ওই যে বারংবার প্রেস করে করে এটাতে আপনার জিরোতে আনতে হবে না আর কি। আপনারা এটা যখন মাপবেন তখন পরিমাপটা পাবেন, আবার নামিয়ে ফেললে আবার জিরোতে চলে যাবে। এটা 420 গ্রাম, এটা আমি অনেকবারই মেপেছি। 420 25-এর মধ্যে থাকতেছে বারবার, বা 15, অর্থাৎ 20টা হচ্ছে এক্সাক্ট ফিগার আর কি। তো বোতলটা মেপেছি, পরিমাপটা ঠিকই আসছে আমার বোতল সহ। আবার দেখেন এই 425 আসছে, অর্থাৎ এটা 20 গ্রামই ধরা যায় আর কি। 420 অর্থাৎ এইরকম একটা পরিমাপ আসবে। তো এরপরও আমি বারংবার মেপেছি আপনার ইয়ের মধ্যে, বালতিতে পানি নিয়ে প্রায় 18.5-20 কেজির মতো পানি মেপেছি আমি হাতে নিয়ে। তখন দেখলাম যে এটা একই পরিমাণ ফিগার দিচ্ছে। তো এটা সমস্যা না, খুব ভালোই আমার কাছে মনে হচ্ছে আপাতত আর কি। তো দুইটা একসাথে মাপ, এটা হচ্ছে বোতলের ওজনটা 1 কেজি 740 গ্রাম, অর্থাৎ 1745 গ্রাম। তো এটা 40 হতে পারে, কারণ 5 গ্রাম যেহেতু ডেভিয়েশন হবে বললো। তো এই হচ্ছে বিষয়, সবাই নিতে পারেন, যদি রিকমেন্ড করতেছি না, বাট ভালো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এই হচ্ছে আজকের জন্য। আসসালামু আলাইকুম।